নতুন আরও একটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করছি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যারা আগামীতে অর্থাৎ আর 6 থেকে 7 মাস পরে প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য বাংলা প্যাডাগোগি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই প্যাডাগোগিতে তোমাদের 12টা টপিক বা 12টা অধ্যায় রয়েছে। তাই এই প্যাডাগোগিটা যদি আমরা খুব ভালোভাবে এবং কন্টেন্ট ধরে ধরে আলোচনা করি, তাহলে তোমাদের ক্ষেত্রে বিষয়টা বোঝা অনেকখানি সহজ হবে। এবং এখানে অর্থাৎ প্যাডাগোগির পোর্শনটাতে তোমাদের 15টা কিন্তু মার্কস রয়েছে। এই মার্কসটা তোমরা সহজেই কিন্তু অর্জন করতে পারবে। তাই আজকে আমি যে তোমাদের প্রথম যে অধ্যায় বা প্রথম টপিক রয়েছে, প্রথম টপিকের নাম হচ্ছে ভাষার আয়ত্তীকরণ ও ভাষা শিখন। এই যে অধ্যায় রয়েছে, আজকে আমরা এই প্রথম টপিকের কিছুটা অংশ অর্থাৎ এই প্রথম টপিককে আমি দুটো পর্বে ভাগ করে তোমাদের সামনে ভিডিওটা উপস্থাপন করব। প্রথম পর্বে কিন্তু আমি আলোচনা করতে চলেছি যে ভাষার আয়ত্তীকরণ বিষয়টা কী বা এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে। তারপর আলোচনা করব ভাষার আয়ত্তীকরণের মূল বৈশিষ্ট্য কী কী আছে। তারপর কিন্তু আমি আলোচনা করতে চলেছি মাতৃভাষা আয়ত্তীকরণের পর্যায় কী কী রয়েছে এবং সেই পর্যায়ে একটা শিশু কোন কোন বিষয়গুলোকে আয়ত্ত করে সেই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এবং শেষে তোমাদের সামনে উপস্থাপন করব যে শিশু কোন ভাষা কোন বয়সে শেখে তার একটা তালিকা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরব। তাই আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, যারা তোমরা আগামী আর কয়েকটা মাস পরে প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চলেছ তাদের কাছে। তাই ভিডিওটা তোমরা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওর কোনো অংশ যদি তোমরা কোনোভাবেই বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। আমি যথাসম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুতরাং আর কথা না বাড়িয়ে মূল টপিকে আসছি। শুরু করছি প্রথম টপিক, ভাষার আয়ত্তীকরণ ও ভাষা শিখন। দেখো, প্রথমেই কিন্তু বলি যে ভাষার আয়ত্তীকরণ বলতে আমরা কি বুঝি। ইংরেজিতে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইকুইজেশন। ইকুইজেশন মানে হচ্ছে অর্জন করা বা আয়ত্তীকরণ ঘটানো বা আয়ত্ত করা, ঠিক আছে। তাহলে ভাষার আয়ত্তীকরণ বলতে আমরা কি বুঝি? ভাষার আয়ত্তীকরণ হচ্ছে প্রকৃতপক্ষে ভাষা ব্যবহার ও আদান প্রদানের দ্বারা অর্জিত ভাষাগত সামর্থ্য। তাহলে ভাষার আয়ত্তীকরণ বলতে কিন্তু আমরা কি বুঝলাম, যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বা সহজ প্রক্রিয়া। এটা কিন্তু কোনো কিছু নিয়মের উপর ডিপেন্ডেবল নয় বা নির্ভরশীল নয়। শিশু জন্মানোর পর থেকে ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে বা নিজে নিজে তার নিজের ভাষা অর্থাৎ মাতৃভাষা ব্যবহার করতে শেখে। শিশুর এই মাতৃভাষা শিখনের ক্ষেত্রে কোনো পাঠ্য বই, কোনো প্রদীপন মানে যাকে আমরা টিচিং এড বলি, কোনো মাস্টারমশাই কিংবা কোনো বিশেষ শিক্ষণ পদ্ধতির প্রয়োজন হয় না। শিশুর এই শিক্ষা প্রাকৃতিক, স্বতঃস্ফূর্ত, অসচেতন, ঠিক আছে। তাহলে ভাষার আয়ত্তীকরণটা কি? একটা সহজ স্বাভাবিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটা শিশু স্কুলে না গিয়েও চারপাশে যে পরিবেশটা আছে, চারপাশে যে যে পরিবেশ আছে যেখানে শিশু সহজভাবে বেড়ে ওঠে, সেখান থেকে এই বিষয়টা তার মধ্যে কিন্তু আয়ত্তীকরণ ঘটে। এটাই হচ্ছে ভাষার আয়ত্তীকরণ, ঠিক আছে। আশা করছি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট আমি আলোচনা করছি ভাষার আয়ত্তীকরণের মূল বৈশিষ্ট্য, ঠিক আছে। দেখো, ভাষার আয়ত্তীকরণের মূল বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে প্রথমেই কিন্তু বলতে হয় 1 নাম্বার, ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে ব্যাকরণের নিয়মাবলীর উপর বা অনুশীলনের উপর গুরুত্ব প্রদান করা হয় না। একটি শিশু ছোটবেলায় তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে
অর্থাৎ যে পরিবেশে সে সহজভাবে বেড়ে ওঠে সেখানেই সে ভাষা জ্ঞান লাভ করে, সেটাই হলো ভাষার আয়ত্তীকরণ। ঠিক আছে। 2 নাম্বার, প্রাকৃতিক, স্বতঃস্ফূর্ত, আন্তরিক, সংবেদনশীল পরিবেশে ভাষার আয়ত্তীকরণ ঘটে। শিশু সহজভাবে প্রাকৃতিক একটা উন্মুক্ত পরিবেশে, যেখানে কোনো নিয়মের বেড়াজাল থাকে না, নিয়ম থাকে না বা নিয়মাবলী থাকে না, বা যাকে বলা হয় কোনো ডিসিপ্লিন থাকে না, সহজভাবেই সে এই বিষয়টা তার মধ্যে কি শেখে বা আয়ত্তীকরণ ঘটে। 3 নাম্বার, শিক্ষাবিদ ক্রাসেনের মতে ভাষার আয়ত্তীকরণ হলো একটি অবচেতনমূলক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ব্যক্তি সজাগ বা সচেতনভাবে কোনো কিছু আয়ত্ত করে না, মানে শেখার ইচ্ছে নিয়ে যে শিখব এরকম কিন্তু কোনো বিষয় এখানে থাকে না। সহজভাবেই সব কিছু একটা শিশু তার মধ্যে কিন্তু এই শিক্ষাটা চলে আসে, মানে সহজভাবে, মানে তাকে শিখতেই হবে, মানে একটা নিয়মের উপর যে ডিসিপ্লিনের উপর তাকে শিখতে হবে সেরকম বাধ্যবাধকতা কিন্তু এখানে থাকে না, বরং নিজের অজান্তেই সে অনেক কিছু সঞ্চয় করে ফেলে। অন্যদিকে একজন প্রাপ্তবয়স্ক মানুষও অবচেতন প্রক্রিয়ায় ভাষা আয়ত্ত করে। তাহলে এই ছিল আমাদের ভাষার আয়ত্তীকরণের 3টে মূল বৈশিষ্ট্য। আশা করছি এই বিষয়টা সম্পর্কেও সহজভাবে, যেহেতু তোমাদের সামনে বিষয়টা আমি পরিবেশন করার চেষ্টা করছি, তাই এটাও আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুটো বিষয় সম্পর্কে আমরা এখন অবধি আলোচনা করলাম। একটা হচ্ছে ভাষার আয়ত্তীকরণ বিষয়টা কি, আরেকটা হচ্ছে ভাষার আয়ত্তীকরণের কটা বৈশিষ্ট্য রয়েছে বা মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করতে চলেছি মাতৃভাষা আয়ত্তীকরণের পর্যায়, অর্থাৎ বাংলা ভাষা কিভাবে আয়ত্তীকরণ ঘটে একটা শিশুর মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে। তার বেশ কয়েকটা কিন্তু পর্যায় আছে, 4টা কিন্তু পর্যায় রয়েছে। এই 4টা পর্যায়কে কেন্দ্র করে একটা শিশুর মধ্যে বা একটা শিক্ষার্থীর মধ্যে মাতৃভাষা, অর্থাৎ ছোটোবেলা থেকে যে মায়ের ভাষা যে সে শেখে বা শুনতে শুনতে যে ভাষাটা সে আয়ত্ত করে নেয়, তার 4টা কিন্তু পর্যায় রয়েছে। প্রথম পর্যায় কি না, প্রথম পর্যায়ের নামটা হচ্ছে প্রাক ভাষা পর্যায়। শিশুরা জন্মের পর তাদের মনের ভাষা প্রকাশ করে কান্নার মধ্য দিয়ে। এরপর শিশুদের বয়স যখন 1.5 মাস হয় তখন তারা হু হু আওয়াজ করে, যাকে বলা হয় কুইন। তারপর তাদের বয়স যখন ধীরে ধীরে 6 মাস হয় তখন তারা বিভিন্ন স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণ করার চেষ্টা করে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাক ভাষা পর্যায়। এরপর আমরা আসি দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে এক শব্দের ভাব প্রকাশের পর্যায়। এখানে কি দেখতে পাবো আমরা, এই পর্যায়ে অর্থাৎ এই স্তরে শিশুরা একটি শব্দের মধ্য দিয়েই মনের ভাব ব্যক্ত করে। প্রায় 10 থেকে 14 মাস বয়স পর্যন্ত তাদের এই আচরণ লক্ষ্য করা যায়। এই একটি শব্দের মধ্য দিয়ে তাদের আবেগ, অনুরোধ, ভালো লাগা, মন্দ লাগা সমস্ত কিছুই ফুটে ওঠে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 2 নম্বর স্তর বা হচ্ছে এক শব্দ ভাব প্রকাশের পর্যায়। এরপর আমরা তৃতীয় স্তর সম্পর্কে আলোচনা করব। তৃতীয় স্তর কি না, 2 শব্দের ভাব প্রকাশের পর্যায়। তৃতীয় স্তর হচ্ছে 2 শব্দের ভাব প্রকাশের পর্যায়। তাহলে এই পর্যায়টা কীরকম না, এই পর্যায়টা হচ্ছে মোটামুটি 1.5 থেকে 2 বছর বয়সী শিশুরা 2 শব্দের মধ্য দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করে, যার মধ্যে একটা থাকে উদ্দেশ্য আর একটা বিধেয়। অর্থাৎ কোনো কিছু সম্পর্কে যখন বলা হয় তাকে উদ্দেশ্য বলে, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। তো এই বয়সের শিশুরা, এই বয়স মানে হচ্ছে 1.5 থেকে 2 বছর বয়সী শিশুরা 2টো শব্দের মধ্য দিয়ে তাদের মনের ভাব, মনের কথা বা মনের কিছু যদি কামনা বাসনা লুকিয়ে থাকে সেগুলো অন্যের সামনে তারা মেলে ধরে বা প্রকাশ করে, যার মধ্যে একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। এই স্তরে বা এই পর্যায়ে তারা ব্যাকরণ সম্পর্কে অজান্তেই একটা
এলোমেলো ধারণা পেয়ে থাকে। ব্যাকরণ সম্পর্কে তাদের একটা ছোট্ট ধারণা কিন্তু চলে আসে। এলোমেলো মানে তারা ধ্বনি সম্পর্কে হয়তো তাদের একটা খাপ ছাড়া ধারণা এলো, পুরোপুরি ধারণা কিন্তু এই সময় তাদের আসে না। ঠিক আছে, মানে ধ্বনি সম্পর্কে বা শব্দটা আসলে কি সেই সম্পর্কে একটা হয়তো তাদের ধারণা এলো, সেটা স্বচ্ছ ধারণা নাও কিন্তু হতে পারে। ঠিক আছে, ধ্বনি বা বর্ণটা আসলে কি সেই সম্পর্কে একটা ধারণা এলো, হ্যাঁ, ইংরেজিতে লেটার বলা হচ্ছে, সেই সম্পর্কে একটা ধারণা এলো, বা শব্দ ওয়ার্ড এই সম্পর্কেও একটা ধারণা কিন্তু তাদের আসে। সেটা যে একদম পরিপূর্ণ ধারণা বা পরিপক্ক ধারণা সেটা কিন্তু নয়, এলোমেলো বা খাপছাড়া একটা ধারণা তাদের মধ্যে চলে আসে। 4 নাম্বার স্তর হচ্ছে 3 বা ততোধিক শব্দের ভাব প্রকাশের পর্যায়। এখানে আমরা কি দেখব? হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি শিশুদের বয়স যখন ধীরে ধীরে বাড়তে থাকে, একটা শিশু যখন আস্তে আস্তে করে বাড়ে, তখন তারা 3টে বা ততোধিক শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়। মোটামুটি শিশুদের বয়স যখন 5 বছরের গণ্ডি ছুঁয়ে যায়, তখন তারা গুছিয়ে কথা বলতে পারে। কথা বলার সময় অবশ্য ব্যাকরণগত ভুলভ্রান্তি অনেকটাই দেখা যায়। মানে একটা শিশু, আমরা বুঝতে পারছি একটা শিশু যখন 5 বছরে এসে পৌঁছায় বা 5 বছরের গণ্ডি যখন সে অতিক্রম করে, তখন তার মধ্যে গুছিয়ে কথা বলা যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু আছে। এবং এখানেও কিন্তু ব্যাকরণগত আগের যে ভাবটা সেই অনেকটা কিন্তু ডেভেলপ হয়, কিন্তু এখানেও পরিপূর্ণ ব্যাকরণের সম্পর্ক তাদের ধারণা আসে না। অর্থাৎ ধ্বনি বলো বা বর্ণ বলো বা শব্দ বলো বা পদ বলো বা বাক্য বলো, এগুলো কি তারা জানে, কিন্তু এই সম্পর্কে স্বচ্ছ ধারণা তাদের, এগুলোর ভিতরে যে আরও ভাগ আছে, তার ভিতরে যে আরও অনেক ছোটোখাটো কিন্তু উপবিভাগ রয়েছে, এগুলো সম্পর্কে তাদের তেমন কিন্তু কোনো ধারণা থাকে না। ঠিক আছে, তাহলে আমরা আলোচনাটা শেষ করলাম মাতৃভাষা আয়ত্তীকরণের পর্যায়। এই পর্যায়টা কটা রয়েছে? 4টা পর্যায় রয়েছে। 4টা পর্যায়ের বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্য পাচ্ছি শিশুদের, এবং সেগুলো তারা কিভাবে কোন বয়সে কতটুকু অর্জন করছে, কিভাবে মনের কথা ব্যক্ত করছে, অন্যের সামনে তুলে ধরছে, ব্যাকরণ বোধ তাদের আসছে কি আসছে না, বা তৈরি হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়টাও কিন্তু আমরা জানতে পারছি। ঠিক আছে, এরপর আমরা লাস্ট আলোচনা করব আজকে একটা শিশু কোন ভাষা কোন বয়সে শেখে তার একটা তালিকা। দেখো তালিকাটা কিন্তু স্ক্রিনে যাচ্ছে, খুব ভালোভাবে কিন্তু তোমরা লক্ষ্য করো। প্রাইমারি টেটে এখান থেকে চাইলে একটা কোশ্চেন কিন্তু আসতে পারে। বিগত বছরে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন কিন্তু দিয়েছিল যে একটা শিশু কুইংটা কোন বয়সে সে হয় বা কোন বয়সের মধ্যে তার এই ভাবটা কিন্তু দেখা যায়। অ্যাকচুয়ালি 6 সপ্তাহের পরেই শিশুর মধ্যে কুইং এই ভাবটা কিন্তু চলে আসে। ঠিক আছে, তাহলে দেখো স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করবে, স্ক্রিনে যাচ্ছে। ভাষা পর্যায় কান্না, একটা শিশুর কান্নাটা কখন কিন্তু একটা শিশু কান্না করে? জন্মকাল। শিশু জন্মগ্রহণ করলো, তার ভাষা হচ্ছে কান্না। কান্নার মাধ্যমে সে কিন্তু ভাষা প্রকাশ করে। শিশু জন্মালো, তারপর কান্নার মধ্য দিয়ে কিন্তু কান্নাটাই হচ্ছে তার একটা ভাষা। কান্নার মধ্য দিয়ে তার যে তার খিদে পায়, বা হচ্ছে তার তোমার হচ্ছে কখনো ভালো লাগছে, কখনো ভালো লাগছে না, অস্বস্তিকর লাগছে, এই বিষয়গুলো সে জানান কিন্তু দেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কুকু বা কুইং, এটা শুরু হয় 6 সপ্তাহ পরে। ঠিক আছে, কুইং বা কুকু শুরু হচ্ছে 6 সপ্তাহ পরে বা 6 সপ্তাহের সময়। নেক্সট হচ্ছে কলধ্বনি বা হচ্ছে বাবলিং, এটা হচ্ছে শিশুর একটা কিন্তু ভাষা। এটা কত মাস বয়সে শুরু হয়? 6 মাস বয়সে একটা শিশুর মধ্যে কলধ্বনি বা বাবলিং শুরু হয়। নেক্সট হচ্ছে কথার সুর, একটা শিশু কথার সুর করে, এলোমেলো কথা সুর করে সে কিছু বলার চেষ্টা করে। কত মাস বয়সে? এইটা কিন্তু দেখা যায় 8 মাস বয়সে একটা শিশু কথার সুর, বিভিন্ন রকম কথার সুর, কখনো ম ম, কখনো ব ব, এই ধরনের সুর তার মধ্যে কিন্তু তৈরি হয়। নেক্সট হচ্ছে এক শব্দ পর্ব। এটা শুরু হয় কখন? 1 বছর বয়সে। নেক্সট
দুই শব্দ পর্ব, অর্থাৎ দুটো শব্দ দিয়ে সে মনের কথা ব্যক্ত করতে পারে বা বলতে পারে। এটা কখন শুরু হয়? 1.5 বছর বয়সে। একটা শিশুর বয়স যখন 1.5 বছর হয় তখন তার মধ্যে দুই শব্দ ভাষার পর্বটা কিন্তু চলে বা দেখা যায়। নেক্সট হচ্ছে পদ নির্মাণ। এটা কখন শুরু হয়? শিশুর বয়স যখন 2 বছর হয় তখন তার মধ্যে পদ নির্মাণ বা পদ নির্মাণ করার একটা সক্ষমতা কিন্তু দেখা যায়। নেক্সট হচ্ছে প্রশ্ন কিংবা নিষেধ বাক্য। এটা কখন শিশু কিন্তু বুঝতে পারে বা শিখতে পারে? 2.25 বছর। 2.25 বছরে প্রশ্ন নিষেধ বাক্য, হ্যাঁ, যখন তাকে কোনো কিছু নিষেধ করা হচ্ছে বা মানা করা হচ্ছে কিংবা কোনো কিছু জিজ্ঞেস করা হচ্ছে যে শিশু তোমার মাথা কোনটা বা পা কোনটা বা মাথা কোনটা বা তোমার দাঁত কোনটা, এগুলো সে কিন্তু বুঝতে পারছে। কোন বয়সে এসে বুঝতে পারছে? এটা হচ্ছে 2.25 বছর, ঠিক আছে, 2.25 বছর। নেক্সট হচ্ছে জটিল বাক্য। একটা শিশু জটিল বাক্য কখন ব্যবহার করতে পারে? এটা বয়সটা হচ্ছে 5 বছর। যখন একটা শিশুর বয়স 5 বছর হয় বা একটা শিশু 5 বছরে এসে যখন উপনীত হয় তখন জটিল বাক্য সে ব্যবহার করতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পরিণত ভাষা দক্ষতা। খুব সুন্দর গুছিয়ে সে কথা বলতে পারে। কোন বয়সে? সে একটা শিশু খুব সুন্দর পরিণত ভাব বা অনেকটা সে পরিণত শব্দ চুজ করে মনের কথা অন্যকে বলতে পারে। এটা হচ্ছে একটা শিশুর বয়স যখন 10 বছর হয় তখন তার মধ্যে পরিণত ভাষা দক্ষতা চলে আসে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এইটুকুই কিন্তু আলোচনা আমরা করলাম। একটা হচ্ছে ভাষার আয়ত্তীকরণ ও ভাষা শিখন। ভাষার আয়ত্তীকরণ বিষয়টা কিন্তু আজকে আলোচনা করলাম। দ্বিতীয় পর্বের ভিডিওতে খুব শীঘ্রই কিন্তু আমি আলোচনা করতে চলেছি ভাষা শিখনটা কী এবং ভাষা শিখনের ক্ষেত্রে যে অনেকগুলো কিন্তু ভাষা শিখনের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো আলোচনা করব। বর্ণক্রম পদ্ধতি আছে, শব্দক্রম পদ্ধতি আছে, বাক্যক্রম পদ্ধতি আছে, ধ্বনি সাম্য পদ্ধতি আছে, গল্প বলা পদ্ধতি আছে, দেখো এবং বলো পদ্ধতি, অনেক রকম পদ্ধতি আছে। 2 নাম্বার পর্বের ভিডিওটাতে আমরা সমস্ত কিছু ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে কিন্তু আলোচনা করব। এখান থেকে প্রাইমারি টেটে একটা কি দুটো কোশ্চেন আগামীতে অর্থাৎ 24 সালের শেষে ডিসেম্বর নাগাদ যে একটা পরীক্ষা হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। এখান থেকে দুটো কোশ্চেন তোমরা কিন্তু পাবে। দুটো যদি নাও পাও একটা কোশ্চেন কিন্তু কনফার্ম এই অধ্যায় থেকে পরীক্ষায় আসছে। এই কন্টেন্টগুলো খুব ভালোভাবে তোমরা কিন্তু পড়বে। কন্টেন্টের বিষয়বস্তু কি ভালো করে কিন্তু তোমরা যদি ধারণাগুলো কিন্তু মাথায় নিতে পারো বা কনসেপ্ট যত তোমাদের ক্লিয়ার থাকবে প্যাডাগোগির ক্ষেত্রে তত তোমরা সঠিক অপশনটা পরীক্ষার খাতায় দাগিয়ে আসতে পারবে। সুতরাং যে কোনো একটা অথেন্টিক বই কিনে তোমরা এই প্রত্যেকটা কন্টেন্ট প্রত্যেকটা টপিক যে আছে 12টা টপিক কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা প্যাডাগোগি, সেই টপিকগুলো কিন্তু পড়তে পড়তে শুরু করো এবং আগামীতে আমি প্রত্যেকটা টপিক এরকম সুন্দরভাবে তোমাদের সামনে বা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি তোমরা বিষয়বস্তুটা বুঝতে পারবে বা বোঝা তোমাদের পক্ষে অনেকখানি সহজ হবে। তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাকলো। খুব শীঘ্রই আবারও দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আমরা আসছি। ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থীর প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেকটা আবারও কিন্তু বুক ভরা ভালোবাসা।